চলতি সিরিজে দুটি শতরান এসেছে তার ব্যাট থেকে। তার মধ্যে এডিলেডে জিতিয়েছেন দলকে। মেলবোর্নে টেস্টের আগে সেই টেভিস হেড চোট পাওয়ায় কিছুটা আশার আলো ছিল ভারতীয় শিবিরের, আর এখন তা আর থাকলো না। আসলে ব্যাপারটা কি হয়েছে চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার হেড সুস্থ হয়ে গিয়েছেন, আর মেলবোর্নের টেস্টে প্রথম একাদশে তিনি থাকবেন। বৃহস্পতিবার প্রথম একাদশ ঘোষণা করতে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন ট্রেভ সুস্থ হয়ে গিয়েছে, ও এবার খেলবে। আজ কয়েকটা ছোটখাটো পরিবর্তন করে নিয়েছি। ট্রেভের চোট নিয়ে কোনো চিন্তা নেই, সে সম্পূর্ণ সুস্থ হয়ে খেলতে নামছে। প্রত্যাশা মতোই স্যাম কার্নস্টেসের অভিষেক হতে চলেছে মেলবোর্নে। তিনি ম্যাথান ম্যাকসুইনির জায়গায় প্রথম দলে এসেছেন। এছাড়া চোট পাওয়া জশ হ্যাজলাউডের জায়গায় দলে এসেছে স্কট বোলাল্ড। ব্রিসবেনে পেশিতে চোট পেয়েছিল হেড। বৃহস্পতিবার দলের ফিটনেসে পরীক্ষায় পাশ করেছেন। কামিন্স জানিয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হেড দিন ও নেটেও অনুশীলনী করেছেন, তবে ম্যাচের সময় ফিল্ডিং করতে নেমে কোনো সমস্যা হলে সেটা দল সামলে নিতে পারবে। কামিন্সের কথায় মনে হয় না ওকে খেলতে দলে পরিচালন সমিতির কোনো সমস্যা রয়েছে। পুরো ম্যাচেই খেলতে পারবে, তবে ফিল্ডিং এর সময় অস্বস্তি হলে সেটা আমরা বুঝে নিব। 5টি ইনিংসে 409 রান করেছেন হেড, গড় 81.80। স্বাভাবিকভাবেই বোঝা গিয়েছে অস্ট্রেলিয়া তাকে খেলাতে কতটা মরিয়া। হেডের প্রশংসা করে কামিন্স বলেছেন গত 12 মাসে অবিশ্বাস্য ফর্মে রয়েছে তারা। আশা করি সেটা বোঝায় থাকবে। দারুণ সব শট খেলেছে। প্রথম বল থেকে কিভাবে বিপক্ষকে চাপে ফেলে দিচ্ছে সেটা আপনারা সকলেই দেখতে পারছেন। ও দলে থাকায় আমি খুব খুশি।